আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দিব কাতার ইস্যুতে এবার ইসরায়েলকে কড়া বার্তা দিলেন ট্রাম্প। এরপর থাকছে এবার ইয়েমেন কাঁপালো ইসরায়েলের সামরিক ঘাঁটি। আরও জানিয়ে দিব ইসরায়েলকে পাল্টা জবাব দিতে দেরি করেনি হুতি। এবং সর্বশেষ থাকছে ন্যাটো জুড়ে হাইপারসনিক মিসাইল ছুড়ে পুতিনের জবাব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। কাতার ইস্যুতে এবার ইসরায়েলকে কড়া বার্তা দিলেন ট্রাম্প। মধ্যপ্রাচ্য ফের উত্তপ্ত হয়ে উঠেছে। কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এমনকি ইসরায়েলের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এবার প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে হুঁশিয়ারি দিয়েছেন, কাতার নিয়ে ভুল করলে বড় সংকটে পড়বে ইসরায়েল। বিশ্ব রাজনৈতিক মহলে ট্রাম্পের এই বক্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন করে আলোচনা। গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েল একটি ক্ষেপণাস্ত্র হামলা চালালে তাতে ব্যর্থ হয়। আরব গণমাধ্যমগুলো জানায়, হামলার সময় নেতারা নামাজ আদায়ে বাইরে ছিলেন এবং মোবাইল ফোনগুলো বৈঠকস্থলে রেখে যায়। ফোনের সংকেত ট্র্যাক করেই এই হামলা চালানো হয়। সৌদির এক গণমাধ্যম জানায়, হামাস নেতারা মূল ভবনের বাইরে অন্য একটি বাড়িতে অবস্থান করায় রক্ষা পান। লক্ষ্য ছিল রাজনৈতিক ব্যুরোর সহপ্রধান খলিল আল হাইয়ারের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক। নির্ধারিত সময় ও অবস্থান না মেলায় হামলাটি ব্যর্থ হয়।